আমার আমি না সুখের ডেফিনেশন জানি না। আমার কাছে সুখের ডেফিনেশন হচ্ছে তোমার যখন যা খেতে মন চায়, তোমার যখন যা করতে মন চায় তুমি সেটা করতে পারো। এটা হচ্ছে তোমার সুখের ডেফিনেশন। তো আজকে রাত 3টা বাজে, এখন হচ্ছে আমি চিলি অয়েল দিয়ে ভাত ভেজেছি, আর হচ্ছে চিলি অয়েল দিয়ে হচ্ছে ডিম ভেজেছি, আর হচ্ছে আলু ফ্রাই করে নিছি। এটা হচ্ছে আমার এখন খেতে মন চাইতেছে, আর সেই জন্য হচ্ছে আমি এটা তৈরি করলাম। আমার কাছে সুখের সংজ্ঞাগুলো এরকমই। সুখ তোমার মনে থাকে, তোমার অন্তরে থাকে। একটা সময় ছিল যে হচ্ছে ভাত খাওয়াটাও যেন আমার কাছে একটা স্বপ্ন ছিল। আজকে আমার যখন যা খুশি তাই করতে পারি, এর চেয়ে বড় চাওয়া পাওয়া হচ্ছে আল্লাহর কাছে কি হতে পারে আমি জানি না। এই যে এই ভাত কয়টা খাওয়ার জন্য কত কষ্ট করেছি, কত মানুষের দরজায় গেছি, কত মানুষ হচ্ছে দূর দূর করে তাড়ায় দিছে। কিন্তু দেখো আজকে আমার আমার বাসায় কত সুখ, আমার মনের মধ্যে কত সুখ। আজকে আমি এতটুকু এস্টাবলিশ যে হচ্ছে আমি চাইলে আমি আমার মন মতন একটা খাবার তৈরি করে নিজের মতো করে খাইতে পারি। রাত 3টা বাজে, কিন্তু মনে হলো যে এই মুহূর্তগুলো আমি ভিডিও করে রাখি। আমি হয়তো বেশি দিন বাঁচবো না, কারণ হচ্ছে যারা অনেক বেশি কষ্ট পায় তারা বেশি দিন বাঁচে না। তাদের এজ 35 থেকে 14। তো মানে শরীরের মধ্যে অনেক রোগে বাধা বাঁধছে। জানি যে কোনো মুহূর্তে হয়তো বড় কোনো রোগ ধরা পড়বে, আর সাথে সাথে আমি মারা যাব। তো কিন্তু আমার মনে হয় যে আমি আমার লাইফটাকে যেই মানে 16 বছর বয়স থেকে 23 বছর পর্যন্ত যে কষ্টগুলো আমি পেয়েছি, সেটা থেকে বের হয়ে নিজেকে একটা প্রতিষ্ঠিত করতে পারছি। এবং এই অল্প বয়সের মধ্যে মানে 35 থেকে 14-এর মধ্যে আমি নিজেকে একটা পর্যায়ে দাঁড়া করাইয়া নিজের সুখটুকু উপভোগ করে এই এই দুনিয়াতে না আমি অনেক কিছু পাই নাই। যেমন স্বামীর ঘর, সন্তানের আদর বা সন্তান, অনেক কিছুই পাই নাই। ভালোবাসা পেয়েও হারিয়েছি, জীবনে সব কিছু পেয়ে হারিয়েছি, চাকরি হারিয়েছি, অনেক কিছুই হারাইছি। তারপরও মনে হচ্ছে যে আমি একটু ভালো আছি এত কিছুর পরেও। তো তাই ভিডিওটা করে রাখলাম।